নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আপনাদের সঙ্গে গল্প করতে। আজ বলবো একজন চিকিৎসকের গল্প। এখনকার না, বহু বছর পুরনো একজন চিকিৎসকের গল্প করব। তিনিও ওই 2500 বছর আগেকারই একজন চিকিৎসক, ওই বুদ্ধদেবের সমসাময়িক। তা আপনারা তো সকলে সুশ্রুতের নাম শুনেছেন। তিনিও খ্রিস্টপূর্ব 800 বছর আগেকারই একজন চিকিৎসক, যিনি সুশ্রুত সংহিতা লিখেছিলেন, এবং শল্যবিদ্যা সার্জারি এবং প্লাস্টিক সার্জারিতে তাকে জনক বলে গণ্য করা হয়। তা তিনি তার কদিন 300 বছর পরেই এই চিকিৎসকের কথা যিনি আছেন তার কথা বলছি। তিনি হলেন জীবক। ইনি রাজা বিম্বিসারের যেমন চিকিৎসক ছিলেন এবং বুদ্ধদেবেরও চিকিৎসক ছিলেন, কিন্তু এনার কোনো জন্ম পরিচয় সেরকমভাবে জানা যায় না। তা যে বিম্বিসারের যে ছেলে ছিলেন অভয় রাজকুমার, তিনি একবার জঙ্গলে একটি শিশুকে কুড়িয়ে পান এবং এই শিশুটিই হলো জীবক। তাকে উনি নিয়ে আসেন এবং লালন পালন করেন। যেহেতু ইনি জীবন থেকে জীবন যেতে যেতে এনাকে জীবন ফিরে পায়, এই শিশুটি মৃত্যুর হাত থেকে ফিরে পায়, ঘর থেকে চলে আসে, তাই জন্যে তিনি রাজকুমার, এনার নাম দেয় জীবক। আর যেহেতু রাজকুমার একে লালন পালন করে, তাই জন্যে এনার পদবী হিসাবে এনাকে বলা হয় কুমার ভক্ক, জীবক কুমার ভক্ক। তা ইনি ছোটোবেলায় রাজকুমারের কাছে লালিত পালিত হন, কিন্তু আশেপাশে বা যে সামাজিক যে লোকজন তারা একে জন্ম পরিচয়, মাতৃ পরিচয় জিজ্ঞেস করেন, ইনি তো বলতে পারেন না, ইনি জানতেও পারেন না। তখন তিনি ঠিক করেন যে আমাকে আমার নিজের পরিচয় নিজেকেই তৈরি করতে হবে। তাই তিনি যখন বড় হন, তিনি তখন রাজকুমার অভয়ের কাছে অনুমতি নিয়ে তক্ষশিলায় রওনা হন এবং সেখানে তৎকালীন সময়ে যে তক্ষশিলার যিনি অধ্যাপক ছিলেন, চিকিৎসক আয়ুর্বেদাচার্য, নাম করা প্রসিদ্ধ ছিলেন আত্রেয়, তার কাছে যান শিক্ষা নিতে। কিন্তু আত্রেয় তখনকার দিনে যে সব রাজ পরিবার বা আভিজাত্যপূর্ণ পরিবার, তাদের কাছেই বেশিরভাগ সময় তাদের শিক্ষা দিতেন এবং মূল্যের বিনিময়। তা তিনি তখন তার কাছে যখন গেলেন জীবক, তখন তিনি জিজ্ঞেস করলেন যে তুমি আমাকে কি দেবে শিক্ষা সমাপ্ত হওয়ার পর। তখন সে বলল যে আমার কাছে তো সেরকম কিছু নেই, দক্ষিণা হিসাবে আমি এখন কিছুই দিতে পারবো না, তবে আমি আপনাকে কথা দিচ্ছি, আমার শিক্ষা সমাপ্ত হলে আপনার দাস হয়ে থাকবো। ওনার আচরণ ব্যবহারে, জীবকের আচরণ ব্যবহারে সন্তুষ্ট হয়ে আত্রেয় ওনাকে শিক্ষাদান করতে রাজি হন। যেই শিক্ষা সকলে 14 বছরে নিত, সেই শিক্ষা উনি 7 বছরেই সমাপ্ত করেন। এবার উনি আত্রেয়র কাছে, গুরুদেবের কাছে গিয়ে বলেন, গুরুদেব আর কতদিন আমাকে এই শিক্ষা নিতে হবে? তখন গুরুদেব বলেন যে তুমি এক কাজ করো, এই যে নগরী, তার 2 যোজনের মধ্যে নগরীর চারিদিকে 2 যোজনের মধ্যে যত গাছপালা আছে, তার মধ্যে কোনটা ঔষধি গুণ সম্পন্ন নয় এমন কোনো গাছপালা নিয়ে আসো, তারপর আমি বলছি। এবার শুনে জীবক তো চলে গেলেন জঙ্গলে এবং সারা জঙ্গল চারিদিক তন্ন তন্ন করে খুঁজেও ঔষধি গুণ সম্পন্ন নয় এরকম কোনো গাছ তিনি পেলেন না। তখন তিনি গুরুদেবের কাছে আসেন এবং বলেন যে গুরুদেব, আমি তো পাইনি এমন কোনো গাছ যাতে কোনো ওষুধি গুণ নেই। সেই শুনে গুরুদেব প্রচণ্ড প্রসন্ন হলেন। তিনি বুঝতে পারলেন যে তার শিষ্যের শিক্ষা সমাপ্ত, কারণ তিনি প্রতিটা গাছ, প্রতিটা ছোট ছোট যে চারা গাছ বা বলুন যাই বলুন, সে প্রত্যেকের যে ওষুধি গুণ রয়েছে সে জেনে গেছে, সুতরাং তার শিক্ষা সমাপ্ত। তখন সে প্রসন্ন হয়ে গুরুদেব বললেন, আত্রেয় মুনি, যে তুমি যাও, তুমি এবার তোমার শিক্ষা সমাপ্ত, এবার তুমি নিজ জায়গায় ফেরত যাও। জীবক সন্তুষ্ট চিত্তে তিনি গৃহের দিকে ফিরে এলেন। এবার গৃহে ফেরার সময় তিনি অযোধ্যা নগরীর কাছে সাতেক নগর বলে একটি জায়গায় দেখলেন যে একজন মহিলা অনেক বছর ধরে মাথা ব্যথার রোগে ভুগছে। তা তিনি তাকে গরম মাখনের মধ্যে কিছু জড়িবুটি ঔষধি কিছু দিয়ে ওনাকে নস্য হিসাবে সেটাকে গন্ধ নিতে বললেন, এবং তাতে মহিলাটি এত বছরের রোগ থেকে মুক্তি পেলেন। তা ওই শুনে ওরা সকলেই তো জীবককে খুবই ভালো বললেন এবং জীবকও তার যে শিক্ষাটা যে আজকে সম্পূর্ণ হয়েছে জানতে পারল, এবং তিনি আবার নিজের দেশের দিকে রওনা দিলেন এবং মগধে এলেন। এসে সেই সময় বিম্বিসার খুব একটা কঠিন রোগে ভুগছিলেন এবং কোনো চিকিৎসকই তাকে সারাতে পারছিলেন না। সেই সময় জীবক তাকে ওষুধপত্রের মাধ্যমে তার রোগ নিরাময় করেন এবং সন্তুষ্ট হয়ে বিম্বিসার তাকে রাজবৈদ্য হিসাবে নিয়োগ করেন। এবং এই সময় বারাণসীতেও একজন রাজকুমার, তিনি একটি জটিল রোগে ভুগছিলেন, অন্ত্রের নাড়ি তার জড়িয়ে গেছিল। তিনি কিন্তু সেই সময় ওনাকে, জীবককে ডাকেন যে আপনি এসে আমার ছেলের চিকিৎসা করুন। উনি রাজা। জীবক যান এবং সেখানে শল্য চিকিৎসার মাধ্যমে
তাকে মানে সার্জারির মাধ্যমে তার অন্ত্র ঠিক করেন। তার এইরকমও অনেকবার করেছেন তিনি। আরেকবারও একজন রাজকুমার, তারও মাথায় অনেক বছর ধরে একটি প্রবলেম ছিল, একটু অসুখ ছিল, অসুখে ভুগছিলেন। তিনি তার মাথায় অপারেশন করে তাকে সুস্থ করেন। তাহলে শুনছেন তখনকার দিনে 2500 বছর আগে, সেই সময় না ছিল কোনো উন্নত মানে কোনো যন্ত্রপাতি, না ছিল কোনো ওষুধপত্র। সেই সময় তিনি ওই রকম শল্য চিকিৎসা করে আর সুস্থ করে দিয়েছিলেন শুধুমাত্র ওষুধই দিয়ে আর জড়িবুটি দিয়ে। তাহলে শুনলেও কত ভালো লাগে বলুন। তাহলে আজকে এরকম তো আমরা তো চিকিৎসকদের ভগবান হিসাবেই মানি, কেননা আমরা যখন আমাদের নিজেদের প্রিয়জন সবচেয়ে অসুস্থ হন তখন আমরা সবার আগে চিকিৎসকদের কাছেই নিয়ে যাই। তা আজকে শুনলেন তো 2500 বছর আগে এক চিকিৎসকের কথা। কেমন লাগলো অবশ্যই বলবেন। আর যদি ভালো লাগে গল্প আর নতুন কিছু শুনতে চান কমেন্ট করে জানাবেন। আমার যেইটুকুনি জ্ঞান আছে বা আমি যেইটুকুনি জানি আপনাদের সঙ্গে সেইটুকুনি বলবো। যদি ভালো লাগে সঙ্গে থাকবেন। আজ আসি, নমস্কার।